হযরতে লুকমানে আল্লাহ এত ব্যক্তিত্ব দিল রে ভাই, এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিয়া দিল। ও হযরতে লুকমানের তান ফুয়ারে ডাক দিয়ে নেই বাবা, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। ও আমার ছেলে, ও আমার ফুয়া, আমি বাবায় তোমারে জীবিত থাকতে নসিহত করিয়া যাই, আর আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাই। আর জমিন যখন বড় হইবাই, সমুদ্র হইবাই, তোমার মাথার মধ্যে আকল থাকবো, অন্তরের মধ্যে বিবেক থাকবো, বুদ্ধি থাকবো, আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাই। আর যতদিন ইবাদত করো এক আল্লাহর ইবাদত করিও, যতদিন মাথা নত করো এক আল্লাহর সামনে তুমি মাথা নত করিও, অন্য কোনো জাতির সামনে মখলুকাতের সামনে তোমার মাথা তুমি নত করিও না। সুবহানাল্লাহ। ও আমার ছেলে, আমি বাবায় তোমারে কইয়া রাখ, আল্লাহর দাসত্ব করিও, গোলামি করিও, অন্য কোনো খোদার দাসত্ব করিও না, গোলামি করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি বাবায় তোমারে কইয়া যাই, আর জমিনও যখন আল্লাহর সঙ্গে শরীক করিলি ভাই, খেওরের তুমি জমিনের মধ্যে শরীক করবাই, আল্লাহর মতো খেওরের দাম দিবাই, আল্লাহর মতো খেওরের ইজ্জত জমিন দিবাই, তুমি জমিনও মুশরিক হই দিবাই। দুনিয়ার সবচাইতে বড় জুলুমকারী তুমি হইবাই, সবচাইতে বড় অন্যায়কারী তুমি হইবাই। আর শিরিক করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ দেয় না। আউযুবিল্লাহ। এত সুন্দর ওয়াজ, এত সুন্দর নসিহত বাবা যখন ছেলের জমিনের মধ্যে করলা রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম তাকিয়া হযরত লুকমান রে সম্বোধন করিয়া ফরমাইন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, ও লুকমানের বেটা, তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহরে চিনাইয়া দেও, আল্লাহর পরিচয় তুলিয়া ধরা। তোমার বাবা সেই দায়িত্ব জমিনের মধ্যে আদায় করিয়া গেছেন। এখন আমি আল্লাহর দায়িত্ব, তোমার বাবার লগে কেমন আচরণ করতাম, মায়ের লগে তুমি কেমন আচরণ করতাম, ও আমি আল্লাহ তোমারে নসিহত করিয়া। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ও লুকমানের ছেলে, তোমার বাবা আর তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া পেটের মধ্যে লইয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবা আর মায় তোমারে জমিন লালন পালন করছেন। কারণ তোমার মায় তোমারে 2 বছর পর্যন্ত কষ্টর পর কষ্ট করিয়া পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে তান স্তনের দুষ চুষাইয়া বড় করছেন। আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার ইমার লগে ইলা কোনো আচরণ করিও না, তোমার এই বাবার লগে ইলা কোনো আচরণ জমিন তুমি করিও না। যে বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায়, যে মায় জমিনের মধ্যে কষ্ট পাই নাই, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমি আল্লাহর তারিফের পরে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে, আমি আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করিও, তুমি তোমার মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তান শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন শুকরিয়া আদায় করার কথা হই না? আমার নবী বলেন, যখন বিছানার মধ্যে পায়খানা করলায়, যখন বিছানার মধ্যে পেশাব করলায়, 2:30-3টার সময় তোমার মার কুলোর মধ্যে পেশাব করলায়, পায়খানা করলায়, দুনিয়ার কোনো মানুষে তোমার পায়খানা প্রস্রাব সবার করা তাইল না রে ভাই, আমার আল্লাহ আয়া সভা করিয়া দিলা না। ও তোমার মায় 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া, তোমার বাবা 2:30টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করছো। সুবহানাল্লাহ। হে মণিপুরের যুবক হল, আল্লাহর রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে ঘোষণা করিয়ে দিয়ার, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার
করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা এমন এক মা রে ভাই, ও মা রে যদি জমিনও খুশ করতে পারো, ও মা রে যদি জমিনের মধ্যে তুমি রাজি আর খুশ করে রাখতে পারো, তোমার মা হইয়া থাকলা জন্য তোর ঘর, আর বাবারে যদি খুশ আর রাজি জমিনও তুমি করতে পারো, তোমার বাবা হইয়া থাকলা জন্য তোর দরওয়াজা। এই দুইজন যতদিন পর্যন্ত তোমার মাথার উপরে জমিন জীবিত থাকবা, অতদিন আসমানি জমিনি বলা মুসিবতে সেটাইতো নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন এক সম্পদ, বিদেশের জমিন থাকি যখন বাড়ির মধ্যে তুমি রানা দিবাই, রাস্তার মধ্যে মোবাইল থাকি যখন নেটওয়ার্ক চলে যায়, মা একবার বাবার কাছে যায়, আরেকবার বোনের কাছে যায়, আরেকবার ভাইয়ের কাছে যায়, একটা বার্তা কল লাগাইয়া দেখো সাইডে হলতা আমার ফুয়ার মোবাইলও দেখি আর ফোন ঢুকে না, যতক্ষণ পর্যন্ত মা জননী তোমার লগে কথা কইসই না রে ভাই, অত সময় পর্যন্ত আমার মা বিছানাত ঘুমাই না। ঠিক কিনা? এমন একজন মা রে ভাই আল্লাহ দিলা, যে মারে হাজারো গালি দেওয়ার পরে, হাজারো কষ্ট দেওয়ার পরেও আমার কলিজার টুকরা মা জননী একটা আবার আল্লাহর আদালতের মধ্যে দোয়া দেন না, বরং বউ কথা ওখান কইন, আল্লাহ আমার ভয়, আমার যত কষ্ট দেখ, যত সেতাক, যত ধরনের নির্যাতন হোক, আমি ভাই আমার ফুয়ার লাগি দোয়া করি, আর আমি বাবা আমার মেয়ের লাগি দোয়া করি, আর এরা দুনিয়া খেলাতে দ্রুতবাদে আশুদ্ধা করিও। ঠিক কিনা?